প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের অধ্যায় 11 অর্থাৎ তথ্য উপাত্ত, যেটা পরিসংখ্যান অধ্যায় বলা হয়, আমরা সেই সৃজনশীল অঙ্কগুলো আমরা শিখবো। আসলে সৃজনশীল কিভাবে আসে এটা কোনো সমস্যা না, অঙ্ক পারলেই হয়। তো ইতিপূর্বে আমরা কিন্তু তোমাদের অন্য অধ্যায়গুলোর 6টা বা 7টা পাঠ করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো আজকে আমরা যেটা করবো যে এখানে তোমাদের 14 নম্বর অঙ্কটা আমরা একবারে আসলাম, আমরা নৈর্ব্যক্তিক গুলো পরে করব। আর মাঝখানে যে অঙ্কগুলো আছে আসলে 12, 13 এগুলো কিন্তু এই গণসংখ্যা সারণী তৈরি করো, এই অঙ্কগুলি। সো এটা কোনো সমস্যা না, তোমরা এই বিষয়টা শিখলেই আসলে ওগুলো করতে পারবে। তো এখানে ক নম্বরে যেটা চাওয়া হয়েছে, মানের ক্রমানুসারে সাজাও। তো অর্থাৎ ক্রমানুসারে মানে হয় বড় থেকে ছোট, না হলে ছোট থেকে বড়, কিন্তু অঙ্ক করার সুবিধার্থে সবসময় আসলে ছোট থেকে বড় সাজালেই সুবিধা হয়, যেটাকে ঊর্ধ্বক্রম বলা হয়। তো আমরা এরকম একটা লাইন লিখে নেব। ক নম্বরে যে উপাত্তগুলো আমরা ঊর্ধ্বক্রমে অর্থাৎ ব্র্যাকেট লিখে দিলাম, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তো এখানে সাজাতে গেলে যেটা করতে হবে, একই সংখ্যা থাকলে অনেকে যেমনটা ছেড়ে দেয়, সেটা কিন্তু ছাড়া যাবে না। অর্থাৎ এখানে 40, দেখো 1, 2, 3, 4, 5 বার 40 আছে। তো এই 5টা 40ই কিন্তু এখানে নিতে হবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এখানে যদি আমরা দাগ দিই, যে এই যে 40 40 দাগ দিলে পরে বোঝা যাবে যে হ্যাঁ, সবগুলো আমরা নিয়ে ফেলেছি, আর নেওয়া বাকি নেই। তো এইখানে দেখো 5টা 40 আছে, 1, 2, 3, 4, 5। তো হয়ে গেল। নেক্সট নেক্সট আছে 42, 1, 2, 3, 4 বার আছে 42। আমরা এটাও শনাক্ত করব। 42, 1, 2, 3, 4। আমরা 4টা 42 খুঁজে নিই। 1, 2, 2 এখানে একটা আছে, 3, 3, 4। তো এই 4টা 42 হয়ে গেল। এইভাবেই ছোট থেকে বড় বাছাই করতে হয়। আমি আসলে বই দেখে করছি একটু তাড়াতাড়ির জন্য, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। 43, 1, 2, 3টা আছে 43, 1, 2, 3। এটা আমরা একটু শনাক্ত করি, ভুল ত্রুটি থাকলে আমরা সেগুলো ধরতে পারবো। 43 এখানে একটা, 2টা, আর এখানে একটা, সো 3টা 43 ছিল। এরপরে 44 আছে 1, 2, 3টা। আমরা 3টা 44 শনাক্ত করব। 44 একটা, 2টা, 3টা। তো 44 হলো, আমরা দেখি কোথায় কোথায় আছে। তো 44 এখানে একটা আছে, 1টা, 2টা, 3টা। সো আমরা 44 3টা লিখেছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 45, 1, 2, 3, 4, 5টা আছে 45। আমরা এই 5টাও শনাক্ত করব। 1, 2, 3, 4, 5। তো 45 আমরা দেখি 1, 45, 1, 1, 1, 1, 2, 3, 3। আমরা কয়টা নিলাম? 1, 2, 3, 4, 5টা 45 আছে। তো 1, এখানে একটা ছিল 2, 2, 3, 3, 3, 4। আবার আমরা দেখি 1, 2, 3, 4। এই যে 5টা 45, হ্যাঁ ওকে আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে 46 আছে একটা, 47 আছে একটা। 46 একটাই, 47ও একটাই। আচ্ছা, নেক্সট আমরা 46 আর 47 এগুলো একটু দাগ দিয়ে রাখি। পরিসংখ্যান করতে আসলে একটু সময় লাগে। 47 একটা, আর 46 একটা আছে। 46 কোথায় আছে? আমরা এখানে একটা আছে। সো 46 আর 47 হয়ে গেল। এবার আমরা যাব 50, 1, 2, 3, 4, 5টা 50 আছে। আমরা এটা শনাক্ত করব। 1, 2, 3, 4, 5। তো 5টা 50 আছে। এই যে 1, 2, 3, 3, 3, 3, 4, 4, 4, 5। তো 50-এর ঝামেলা শেষ হয়ে গেল। এবার আমরা দেখবো কোন সংখ্যাটা আছে। 52 আছে একবার, 52। তো 52 আমরা শনাক্ত করে দিই। এখানে আমাদের হয়ে গেছে প্রায় কাজ। 52 একবার আছে, আর 55 আছে একবার, 55 একবার, আর লাস্টে আছে 56। তো এই দুটো শনাক্ত করলেই আমরা এই যে 55 একবার পেলাম,
সবগুলোর নিচে দেখো দাগ পড়ে গেছে, 56 নিচে দাগ পড়ে গেছে, সবার নিচে দাগ পড়ে গেলে বুঝতে হবে যে হ্যাঁ সবগুলো ওকে আছে। তারপরে এখানে তোমরা সঠিক হওয়ার জন্য 30টা গুণেও নিতে পারো, সব দিক থেকে আসলে সতর্ক হতে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটি কিন্তু আমাদের ক নাম্বারের অ্যান্সার। তবে এই গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আসলে ছোট থেকে বড় না সাজিয়েও করা যায়। তবে সাজালে কিন্তু করতে অনেক সুবিধা হয় অঙ্কটা। সো আমরা এখন খ নাম্বারে যাব। এই গণসংখ্যা সারণী দিয়েই তোমাদের আসলে ম্যাক্সিমাম অঙ্কগুলো রয়েছে। তো এটা খুবই বলা যাবে যে ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা সাজানো থাকলে আসলে জিনিসটা করতে খুব সুবিধা হতো, কিন্তু আমার দুঃখিত যে বোর্ডে তো আসলে জায়গা হবে না, সেক্ষেত্রে আমাকে কিন্তু এটা মিশিয়ে দিতে হচ্ছে। তো যাই হোক, আমরা খ নম্বরে ঢুকে যাই। আমরা অসাজানো থেকেই করার চেষ্টা করব যে কিভাবে করব। সাজানো থেকে তোমরা আরো খুব দ্রুত করতে পারবে, কিন্তু আমার জায়গা সমস্যার কারণে হলো না। তো এই গণসংখ্যা সারণী যেটা চাইলে যেটা করতে হয়, যে এখানে সবচেয়ে হাইয়েস্ট অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা, এই দুটো শনাক্ত করে নিতে হয়। সর্ব মানে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট, সর্বনিম্ন সংখ্যা। তো এটা আমরা উপর থেকে শনাক্ত করব যে সবচেয়ে হাইয়েস্ট মান এই অঙ্কের ক্ষেত্রে, এই তথ্যপাত্রগুলোর ক্ষেত্রে কোনটা সবচেয়ে বড় মান দেয়া ছিল। এটা তোমাদের এখানে দরকার হবে। তো 56 কিন্তু সবচেয়ে বড় মান আছে, তোমরা খুঁজে নাও। তো সর্বোচ্চ সংখ্যা হলো 56, আর সবচেয়ে লোয়েস্ট অর্থাৎ সর্বনিম্ন যে মানটা ছিল সেটা হলো 40। সর্বনিম্ন সংখ্যা হলো 40। তো এখানে এই গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে প্রথমে একটা পরিসর করতে হয়। পরিসরের একটা সূত্র আছে। পরিসর সমান হলো ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখতে হয় যে সর্বোচ্চ, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা মাইনাস, এটা সূত্রই পরিসীমা, সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, এখানে ব্র্যাকেট দিয়ে যোগ 1। তো এখানে আমরা সিম্পলি উপরে থেকে মান যদি বসাই, তাহলে সর্বোচ্চ 56 বিয়োগ সর্বনিম্ন 40 ব্র্যাকেট দিয়ে যোগ 1। এখানে ব্র্যাকেটটা কিন্তু দিতেই হবে, কেননা যোগের আগে এখানে আমাদের বিয়োগের কাজ করতে হবে, নাহলে অ্যান্সার হবে না। এটা সূত্রই। সো এটা বিয়োগ করলে হবে 6, 4 আছে 5 হবে 1 16, 16 যোগ 1 অর্থাৎ এটা 17। এইভাবে তোমাকে এটা পরিসর বের করে নিতে হয় এই গণসংখ্যা সারণী জেলে। তো এখন এরপরে যেটা করতে হয় সেটা হলো শ্রেণী সংখ্যা বের করতে হয়, যে আমরা কয়টা ঘর করে এটা করব। তো শ্রেণী সংখ্যারও সূত্র আছে। শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর বাই মানে ভাগ, তোমরা এইভাবে ভাগও দিতে পারো, শ্রেণী ব্যাপ্তি। তো পরিসর তো পেলাম 17, কিন্তু এখন ভাবতে পারো যে এইটা কোথায় পাবো শ্রেণী ব্যাপ্তি। তো এটা ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু দিয়ে দেয়, আর না দিয়ে দিলেও তোমাদেরকে একটা আমরা অনুমান শিখিয়ে দেবো কিভাবে আসলে বের করতে হয়। তো আমরা দেখি অঙ্কে আসলে দেয়া ছিল কিনা। 30 জন ছাত্রের ওজন, না এখানে কোনো শ্রেণীব্যাপ্তি বলা ছিল না, অথচ তোমাদের বইয়ের যে অন্য অঙ্কগুলো রয়েছে এরকম কিছু অঙ্কে কিন্তু শ্রেণীব্যাপ্তি বলেও দিবে। যেমন হচ্ছে 15 নম্বর অঙ্কে 35টি পরিবারের একটা অঙ্ক ছিল, এখানে শ্রেণীব্যাপ্তি 2 নিয়ে গণসংখ্যা সারণী চাওয়া হয়েছে। তো এখানে না দেওয়া থাকলে একটা অনুমান করে নিতে হয় যে আমরা যদি 5-এর করি তাহলেও হবে। তো পরিসরের জায়গায় আমরা হচ্ছে যে 17 বসাবো, আর শ্রেণীব্যাপ্তি আমরা যদি 5 ধরি, 2 ধরতে পারো, 3 ধরতে পারো। তো সেক্ষেত্রে এখানে একটু লিখে দিতে হবে, যেহেতু এটা দেয়া ছিল না, শ্রেণীব্যাপ্তি 5 ধরে, শ্রেণীব্যাপ্তি 5 ধরে। তো সেক্ষেত্রে এটা রাফে তোমাদের ভাগ করে নিয়ে দশমিকে আনতে হবে, যেহেতু মিলবে না। 3 5 15, আর এখানে দশমিক দিয়ে একটা শূন্য নাও, তাহলে 4 5 20। তো 3.4। তো এক্ষেত্রে আমরা যেটা বলবো যে শ্রেণী সংখ্যা মানে কিন্তু হচ্ছে যে আমরা কয়টা ঘর করব। তো এই কয়টা ঘর করব বলতে, ঘর কখনো দশমিক হয় না, যে 3টা ঘর করে আরো দশমিক 4 ঘর। এই জন্য এটা শ্রেণী সংখ্যাটা দশমিক আসলে সবসময় এটাকে পূর্ণ সংখ্যা করে নিতে হয়। অর্থাৎ এখানে 3 পয়েন্ট যতই আসুক না কেন এটাকে 4 করে নিতে হবে, 5.1 আসলে 6 করে নিতে হবে, এরকম। আর এখানে সমান সমান দিয়ে লেখা যাবে না, এইভাবে লিখতে হয়, যাতে শ্রেণী সংখ্যা হলো এটা আমরা পূর্ণ সংখ্যা করে 4 ধরে নেব।
নেক্সটে আমরা এগুলো সব মিশিয়ে দেবো। আমাদের এই জিনিসটাই দরকার হবে। আর সর্বনিম্ন আমরা মনে রাখি যে 40 ছিল আর সর্বোচ্চ ছিল 56। এবার এর পরের অংশটা আমরা মিশিয়ে দিয়ে উপরে নিয়ে যাচ্ছি। এখানে তোমাদের ঘর করতে হবে। শ্রেণী সংখ্যা ঠিক যত আসলো, অর্থাৎ আমাদের শ্রেণী সংখ্যা আসছে কত, 4। তো আমরা এখানে 4টা ঘর করবো, আর লেখার জন্য একটা ঘর লাগে, সেক্ষেত্রে 5টা। তোমরা স্কেল দিয়ে সুন্দর মতো টানবে, আমি বোর্ডে জাস্ট করে দিচ্ছি। তো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আর এইদিকে কলাম বরাবর আমাদের 3টা ঘর করতে হবে। আমরা গণসংখ্যা সারণী শিখছি যে কিভাবে তৈরি করতে হয়। এরকম 3টা ঘর লাগবে। আর প্রথম এই ঘরটায় সবসময় তোমরা শ্রেণী ব্যক্তি এই কথাটাই লিখতে পারবে। এই যে এখানে যেটা বলা হয়েছিল পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি, সেই শ্রেণী ব্যক্তি। আর এইটা হলো ট্যালি চিহ্ন বলা হয়। বিষয়টা কি আমরা পরে দেখবো। শুধু ট্যালিও লেখা যায়, আর নাহলে ট্যালি চিহ্ন। আর এইটা হলো গণসংখ্যা। গণসংখ্যা এটাও কি আমরা পরে দেখবো। তো এখানে শ্রেণী ব্যক্তি যেটা করতে হবে সেটা হলো আমাদের সর্বনিম্ন যে স্কোরটা ছিল, অর্থাৎ কত 22 ছিল, 40 ছিল। তো আমরা 5 করে নিয়েছি। তো 40টা কিন্তু হাতের এইখানে ধরতে হবে, যে 40, 41, 42, 43, 44। মনে হবে যে 40 থেকে তো 5 গেলে 45 হয়, কিন্তু পরিসংখ্যানের ক্ষেত্রে এইটা সহ ধরে নিতে হয়, অর্থাৎ 40, 41, 42, 43, 44 আসবে। আর এখানে আবার 45 থেকে শুরু হবে। আবার 45টা তোমার এখানে কোনো 45, 46, 47, 48, 49। তো এই শ্রেণীটা হবে 49। আর এখানে 50 থেকে শুরু হবে। তো এখানে যেটা হবে 50, 51, 52, 53, 54। 50 থেকে 54। আর এইখানে হবে 55 থেকে 55, 56, 57, 58, 59। তো আমাদের সর্বোচ্চ যে মানটা ছিল, আমরা শুধু সেটা দেখবো যে আমাদের স্থান পেয়েছে কিনা। 56 ছিল। 56 দেখো এই শ্রেণীতে চলে আসছে। বেশি থাকলে কোনো সমস্যা নেই, এই হারে চলে আসে। আচ্ছা, এখন ট্যালি বের করার যে নিয়মটা সেটা আমরা একটু বলে দেবো। যে এই যে এখানে 40 আছে, 40টা দেখো কোন শ্রেণীতে আছে, এই শ্রেণীতে, সেইখানে ট্যালির ঘরে এইভাবে একটা দাগ দিতে হয়। তারপরে 55 এটা আছে দেখো এই শ্রেণীতে, এখানে ট্যালির ঘরে একটা দাগ দিতে হয়। 42 এইভাবে সবগুলোই কিন্তু দাগ দিতে হবে। এই শ্রেণীতে আছে 42, আবার একটা 42, সো এখানে একটা দাগ। 45, 45 আমাদের এখানে আছে। 50 আছে দেখো এই শ্রেণীতে, তারপরে আবারও 50 আছে, তো এই শ্রেণীতে গেল। তারপরে 56 আছে, 56 পরে এই শ্রেণীতে, তারপরে আবারও 50, 50 আছে এই শ্রেণীতে। 45, 45 এই শ্রেণীতে। 42 এই শ্রেণীতে। তারপরে আবারও 40। তো 5টা হয়ে গেলে কিন্তু এই মাথাটা এইভাবে দাগ দিয়ে দিতে হয়। 4টা ছিল আর এটা মিলে একটা ধরা হয়। আবারও দেখো 43 আছে, 43 এই শ্রেণীতে যাবে, এটা বাদ দিয়ে একটা দাগ হবে। 47 এই শ্রেণীতে আছে। তারপরে 43 এই শ্রেণীতে পড়ে, 43। তারপরে 50 আছে এই শ্রেণীতে। তারপরে 46 এই শ্রেণীতে পড়ে। তারপরে 45 এই যে 5টা হয়ে গেল, এখানে দাগ দিয়ে দিলাম। তারপরে আছে 42, 42 আমাদের এই শ্রেণীতে আছে। তারপরে 43, 43 ওই শ্রেণীতে পড়ে। তারপরে 44 ওই শ্রেণীতে, আবার একটা দাগ দিয়ে দিলাম। তারপরে 52, 52 আছে এই শ্রেণীতে। তারপরে 44, 44 এই শ্রেণীতে। তারপরে আছে 45 এই শ্রেণীতে পড়ে। তারপরে 40 হচ্ছে এই শ্রেণীতে, আবারও 45 এই শ্রেণীতে, আর 40 আবারও এই শ্রেণীতে, 44 এই শ্রেণীতে। তারপরে 50 আমরা এই শ্রেণীতে, আর 40 এটা আবার। তো এখানে 5, 5, 10, 5, 15 এগুলোই সংখ্যার আকারে লিখে দিতে হয়। এখানে 5 আর 2 7, আর এখানে 5 আর 1 6, আর এটা 2। তো এখানে একটা বিষয় যে এটা মোট যোগ করলে যে 30 ছিল সেটা আসতে হবে। আর এটা আসলেও যে অঙ্ক হয়েছে এটাও না, আসলে এটা একটা প্রাইমারি শুদ্ধি পরীক্ষা। সেক্ষেত্রে আমরা একটু চেক করে নেব। 15, 7, তারপরে 6, 2। ওকে, সঠিক হয়েছে। আমরা যোগ করে দেখি। 7, 5, 12, 12 আর 6, 18, 19, 20, 0 হাতে 2, 2 রেখে 30। তো এই যে আমরা ছকটা পেলাম, এই ছকটাকে আসলে বলা হয় গণসংখ্যা সারণী, বা এটার পুরো নাম হলো গণসংখ্যা নিবেশন সারণী বলা হয়। তো এইভাবেই তোমাদের বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা কমপ্লিট করতে পারো। আমরা আসলে সময়ের অভাবে দেখা যাবে যে সবগুলো করাতে পারবো না হয়তোবা। ম্যাক্সিমাম অঙ্ক এখানে গণসংখ্যা সারণী চাওয়া হয়েছে।
আর কিছু থিওরিটিক্যাল আছে, উপাত্ত কাকে বলে, তথ্য কাকে বলে, এগুলো তোমরা বইয়েও কিছু পাবে। আর সমস্যা হলে তোমরা একটু গাইড ফলো করে, যেহেতু সময় কম, দ্রুত পড়ে ফেলবে আশা করি। আর এর পরের দিন আমরা তোমাদের হচ্ছে যে আয়তলেখ এবং আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয়, এটা আমরা শেখাবো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটা অ্যাসাইনমেন্টে এসেছিল, লাস্ট অ্যাসাইনমেন্টে। সো এখান থেকে কোশ্চেন হওয়ার চান্স অবশ্যই আছে। তো আজকে পর্যন্ত। আর সবচেয়ে যেটা বলতে হয় সেটা হলো, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তারপরে ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে, যাতে করে আমরা নেক্সট ভিডিওগুলো করতে উৎসাহিত বোধ করি। আজকে পর্যন্তই। ধন্যবাদ।